শত সহস্র কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আজকের এই সাধারণ সভার সভাপতি মহোদয় তথা চিদানন্দ মহারাজকে প্রণাম জানাই সমস্ত জ্যোতিবৃন্দ, প্রণাম জানাই সারস্বত জগতের সমস্ত কর্মকর্তাবৃন্দ, প্রণাম জানাই সতীর্থ গুরু ভাতৃবৃন্দ, জগৎ সম্ভূতা মাতৃবৃন্দ তথা জ্ঞান ভক্তি পিপাসু সজ্জন বৃন্দ, সবার জানাই জয় গুরু, যথামান্য সম্ভাষণ প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ধর্মের দেশ এই ভারতবর্ষে যে একদিন এই মহামিলনের তীর্থক্ষেত্রে আমরা বারবার দেখে আসছি যে যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় তখনই এসে যায় আমাদের মাঝে কোনো বিশিষ্ট সদ্গুরু কি কোনো অবতার। তেমনি ভাবে 1287 বঙ্গাব্দের 4 ভাদ্র শুভ ঝুলন পূর্ণিমা তিথিতে যখন দিকে দিকে হরিনামের কীর্তন চলছে, ঠিক সেই সময়ে ঠিক সেদিন ছিল বৃহস্পতিবার রাত 2টার সময় মাতুলালয় রাধাকান্তপুরে জন্ম নিলেন ভুবন মোহন তথা মানিক সুন্দরী ফুল আলো করে এক জ্যোতির্ময় অপরূপ সুন্দর শিশু, নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়। আর ওই নলিনীকান্ত জন্ম লাভের পূর্বে মা অনেক দিনের প্রত্যাশা করেছিলেন, অনেকবার করেছিলেন একটা ছেলে পাওয়ার জন্য। আজকে তার সেই আশা পূরণ হয়েছে, সবাই খুশি। এবং সেই ছেলে দেখা গেল যে আস্তে আস্তে তার দুরন্তপনা বেড়ে গেল, এবং সে কি করলো, ছোটবেলা থেকে দেখা গেল তার মধ্যে একটা অন্যায় প্রতিবাদের বিচারের ক্ষমতা। যেখানে যে অন্যায় তিনি দেখতে পেতেন সেখানে তিনি রূঢ়ভাবে তার প্রতিবাদ করতেন। এবং সেই দুরন্ত ছোট্ট শিশুর মধ্যে এরকম মেধাবী এবং এরকম জ্ঞানের বিকাশ দেখে পিতা চিন্তায় পড়লেন। এবং সেই ছোট্ট বয়সে একদিন তিনি দেখলেন যে মা জগদম্বা চন্দ্রমণ্ডপে যখন তিনি প্রদীপ জ্বালছেন সন্ধ্যার সময় মা জগদম্বা তাকে দেখা দিলেন। আর সেই তাকে দেখেই তখন তিনি ভয়ভীত হয়ে যখন মায়ের কাছে ছুটে এলেন, মা বললেন, ওরে মা একদিন মরে যাবে, ওই মাই তোকে রক্ষা করবে রে, ও তো জগৎ মা, জগতের মা, তোর মা, আমার মা, সবার মা, তাই ওকে ভয় করলে চলবে না। ওই কথা শোনার পরে তারপরে আবার দেখলেন অমাবস্যা রাতে পূর্ণচন্দ্রের আলোক জ্যোতি মালা। তাই দেখে তাই শুনে ভুবন মন চিন্তা করলেন যে অতটুকু ছেলের মধ্যে কোনো সাধনা নাই, কেন এমন করে ওই দৃশ্য দেখছে, তাই কি আছে ওর ভাগ্যে জানার জন্য ছুটে গেলেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। তিনি তখন ছিলেন কাশীপুরের শ্যামপুকুরের, তিনি ক্যান্সার চিকিৎসা করছিলেন। তার কাছে ওই ছোট্ট ছেলেকে নিয়ে যখন পৌঁছলেন, ছেলেটিকে দেখেই রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাহ সুন্দর ছেলে তো, ওকে মাঝে মাঝে নিয়ে আসবে। আর এই পূর্ণ কলসি ভরা কলসি যে ওকে যত ধরা কলসি যত জোরে নাড়ালেও ওকে নাড়াতে পারা যায় না, আর ও সংসারে যাবে না। যারা জন্মান্তরে সব সেরে আসে তাদের বেশি দিন কোনো কিছু জোগাড় করতে হয় না, আপনি সব জোগাড় হয়ে আসে। তা ওই ছেলেকে দেখে খুব খুশি হলাম, ও সংসারে যাবে না। পিতা ওই কথা শোনার পর থেকে কিন্তু ঠিকভাবে তিনি তার মনোভূত হলো না কথাগুলো, অর্থাৎ কেন এইভাবে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন। তারপরে আরো একটা ঘটনার পরে তার পুষ্টি বিচারের জন্য গেলেন জ্যোতিষান্নবের কাছে। তার কাছে গিয়ে পুষ্টি বিচার করে জানলেন যে এই ছেলে যে জন্ম লাভ করেছে ছেলে, ও ছেলে দেবংশী জন্ম, ও যদি সংসারের মধ্যে থাকে তাহলে ও রাজা হবে, আর ও যদি সন্ন্যাসী হয় তাহলে একজন সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী হবে। কিন্তু অল্প বয়সে ওর বিয়ের যোগ আছে। ওই কথা শোনার পরে মা মানিক সুন্দরী মনে চিন্তা এলো, তাহলে কি ওই ছেলে সন্ন্যাস নিয়ে চলে যাবে। সেই দিন থেকে তিনি যখন দেখতেন যে ছেলে কোনো পুরাণ শাস্ত্র কোনো ভাগবত নিয়ে আলোচনা করছে, পাঠ করছে, মা ভয়ে ভীত হয়ে বলতেন, না না তুই নিশ্চয়ই পড়া কর, ওগুলো পড়তে হবে না। একদিন ছেলে সে
যেটাকে নিষেধ করা হতো সেটাকে তিনি গ্রহণ করতেন, তাই তিনি লুকিয়ে লুকিয়ে সেগুলো করতেন। ওইদিকে আস্তে আস্তে বয়স বেড়ে গেল, গ্রামের স্কুলে তখন নেই। উনি কি করলেন না, মামার বাড়িতে থেকে নিকটবর্তী দাঁড়িয়াপুর স্কুলে পড়াশোনা করতে আরম্ভ করলেন। আর পড়াশোনার মাঝে ওইদিকে যখন বাড়ি আসতেন, মাঝে মাঝে এক অদ্ভুত স্বপ্নও তিনি দেখতেন। ওই স্বপ্ন দেখার সাথে সাথে গ্রামের সংস্কার, যে গ্রামের তখন তোলাগুলি ভাব, গ্রামের মধ্যে জাতপাতের বিচার, এবং একদিন তিনি যে এক বৃদ্ধা শাশুড়ি মাকে তার বৌমা যেমন করে অত্যাচার করছে তা দেখে যে 100-200 লোক তারা দাঁড়িয়ে আছে, কেউ প্রতিবাদ করেনি। ওই অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার হয়ে উঠেছিলেন, তাই তিনি তাকে বিভিন্নভাবে জুতাপিটা করেছিলেন। তাই দেখে গ্রামের মধ্যে হুলস্থুল পড়ে গেল, সেই নিয়ে অনেক বা জুতাপিটা হলো। কিন্তু অবশেষে সত্যের কাছে সবার পরাজয় হলো, সবাই এসে ভুবন মোহনের কাছে ক্ষমা চেয়ে গেলেন। কিন্তু পিতা ওইভাবে ছেলের এই অবস্থা দেখে চিন্তা করলেন কি করা যায়। তারপর 11 বছর বয়সে ওর উপনয়ন হলো। ওর উপনয়নের সময় সেখানে একটা ঘটনা ঘটলো যে ওই উপনয়নের পরে ব্রহ্মচারী হওয়ার পরে ওকে 7 বার মধ্যে মা তাকে ডাকবেন, কিন্তু সেদিন তিনি ডাকতে পারেননি, কারণ তাকে বলে দেওয়া হয়েছিল তুমি আস্তে আস্তে যাবে। আর ওই কথা শুনেই তিনি কিন্তু ছুটে চলে গেছিলেন, যার ফলে মায়ের মনের মধ্যে সেটাও একটা আশঙ্কা থেকে গেল যে ওকে তো আমি আটকাতে পারলাম না, তাহলে তো সন্ন্যাস হয়ে যাবে। সেই দিন থেকে মায়ের মনে আরো চিন্তা, ওকে কেমন করে অল্প বয়সে বিবাহ করা যায়। অবশেষে তিনি একটি কন্যা দেখে স্বামী ভুবন মোহনকে বললেন বিয়ে দেওয়ার জন্য। ভুবন মোহন বললেন যে ও যখন দাঁড়িয়াপুর স্কুল থেকে ছাত্রবৃত্তি পাস করে মেহেরপুরে এন্ট্রান্স করবে তখন ওখানে বিয়ের ব্যবস্থা করব। তারপরে দেখা গেল যে একদিন তিনি স্কুল থেকে স্বপ্নে দেখলেন যে তার মা যখন তাকে ডাকছে, তিনি ভাবলেন বিদ্যাসাগরের লেখা স্বপ্ন সব অমূলক, তাই বিচার করলেন না স্বপ্ন কিছু নয়, হয়তো এই মাঝে মাঝে তো মায়ের কথা চিন্তা করি, তাই বোধ হয় এগুলো ঘটেছে। তিনি ওই চিন্তিত মনে তিনি কি করলেন না, স্কুল চলে গেলেন এবং স্কুল থেকে বাড়ি ফিরলেন সোজা বিকালের দিকে, এবং এসে দেখলেন যে তার মা আর কিন্তু নাই। মা চলে গেছেন কলেরা রোগে। তিনি কাঁদতে মা মা বলে উঠিয়ে পড়লেন এবং তিনি বিচার করলেন যে যদি স্বপ্নের কথাটা যদি আমি মনে করতাম না মিথ্যা হই, তাহলে তো নিশ্চয়ই আমি সকালে সময় দর্শন করতে লাভ করতে পারতাম, তা তো হলো না। অবশেষে তিনি জানলেন মা বলে গেছেন আমার নন্দিনীকে বলবে ওটা মা জগদম্বার করে তুলে দিয়ে গেলাম, ওই মা তাকে রক্ষা করবে। সেই দিন থেকে তার মধ্যে জাত হলো যে মা কেন আর আসছে না, মা তো কোথাও তাহলে নেই, মৃত্যুর পরে সবাই কোথায় না কোথায় চলে যায়, আর ফিরে আসে না। যদি আমার মা থাকতো তাকে নিশ্চয়ই তিনি আসতেন, তিনি আসেন না, মন মরা হয়ে থাকেন। এদিকে আস্তে 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 তার পড়া ঢাকাতে তিনি গিয়ে কি করলেন, ওভার শেয়ার করা আরম্ভ করলেন। আর ওদিকে পিতা তার মায়ের ইচ্ছা মতন ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। অবশেষে হালি শহরে খাসবাটি বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের বড় মেয়ে সুশীলা দেবী, বড় মেয়ের সাথে যে যার নাম ছিল ডাক নাম রানী এবং সুধাংশুবালা, ওই সুধাংশুবালার সাথে একটা 17 বছর বয়সে শুভ পরিণত হয়ে গেল 1303 সালে। আর ওই 1303 সালে বিবাহের দিনে একটা ঘটনা ঘটেছিল, মৃদু ভূমিকম্প হয়েছিল সেদিন, সেটাও একটা ঘটনার কারণ হয়ে দাঁড়ালো যেন একটা অশুভ সংকেত, যেন যে ওটা কি ঘটনা ঘটলো। যাই হোক, মোটামুটি তারপরে পরে দেখা গেল যে তিনি পড়া শেষ করে এসে গ্রামের একটা স্কুলে মাস্টারি করতে আরম্ভ করলেন এবং বিভিন্নভাবে তিনি অভিনয় করতে আরম্ভ করলেন। তারপরে আসলো দিনাজপুরে একটা চাকরির সংবাদ, তিনি চাকরিতে চলে গেলেন এবং প্রথমে তিনি যে সেই চাকরিতে পৌঁছে ওভারসিয়ার এবং তারপরে 10 জন আমিনের উপরে ইন্সপেক্টর, তারপরে তিনি অবশেষে ওই দিনাজপুরের দাঁতিয়া পরগনার নারায়ণপুরে সুপারভাইজার পদে অধিষ্ঠিত হলেন। এবং ওখানে তার স্ত্রীকে তিনি নিয়ে গেলেন এবং স্ত্রীকে নিয়ে যাওয়ার 3 মাস পরে অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি তাকে বাড়িতে রেখে গেলেন। তারপরে তিনি একদিন কাজের ব্যস্ততায় হঠাৎ করে একদিন দেখলেন যে তার টেবিলের পাশে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। তিনি চমকে উঠলেন, আমার স্ত্রীকে তো বাড়িতে রেখে 3 মাস পূর্বে তাহলে এখানে কেমন করেছে, তিনি চিন্তা করতে পারলেন না কেন এমন হলো। তারপরে অবশ্যই মনে ভ্রম ভেবে তিনি আশঙ্কা কিছুদিন পরে অল্প দিনের পরে যখন বাড়ি ফিরলেন, বাড়ি এসে শুনলেন যে তার স্ত্রী সুধাংশুবালা সে একটি
মৃত কন্যা প্রসব করে সূচিকা জ্বরে 3 দিনের সূচিকা জ্বরে যে মারা গেছে সেটা ঘটেছিল 1307 সালের এই ভাদ্র মাসে। তা তিনি তখন এবং তার পূর্বে চিন্তা করলেন তাহলে আমি যে সেদিন দেখেছিলাম আমার টেবিলের পাশে ওই অশরীরী তালিকে তখন বিচার করে দেখলেন যে যেদিন তিনি মারা গেছিলেন তার 4 দণ্ড পূর্বে ওই ঘটনা ঘটেছিল। তখন তিনি মনে মনে চিন্তা করতেন খুব ভালোবাসতেন সেই রানীকে, আর রানী তাকে সেই ভগবানকে ভালোবাসার দরুন তাকে এমনভাবে ভালোবাসতেন, এমন প্রেমের দ্বারা তাকে বন্ধন করেছিলেন যে সেই প্রেমকে পাওয়ার জন্য তিনি পাগল হয়ে উঠলেন। তিনি ভাবলেন যে ওইভাবে যখন সে দেখা দিল আর কি আমার দেখা পাবো না। পর দেখা গেল একদিন এসে বলছে তুমি কি আমার সাহায্য করবে না। তারপরে সাহায্যের কথা শুনে তার সাহায্যের ব্যবস্থা করেও যখন দেখলেন তিনি এলেন না, তখন তিনি যখন খেতে যাচ্ছেন তখন আবার সেই অশরীর আত্মা দেখা দিয়ে বললেন ওইগুলো আমার শিষ্য, ওইগুলো তুমি খেও না, ওইগুলো গঙ্গার করে ফেলে দাও। তাই সেদিন সেটা করে দিলেন। এই বারবার 3 বার তার অশরীরী মূর্তি দেখে তিনি বিচার করলেন তাহলে নিশ্চয়ই আমার স্ত্রী কোথাও আছে, কেমন করে আমি তাকে পাবো, কোথায় গেলে পাবো। এইভাবে মন মরা হয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়লেন। একদিন সে অশরীর আত্মা বললেন তুমি যাও থিওজফিক্যাল সোসাইটিতে, সেখানে গেলে তুমি জানতে পারবে। তিনি অবশেষে কুমিরার চাকরি বদলির হুকুম হয়ে গেছিল, তাই সেখান থেকে তিনি কলকাতায় এসে কলকাতার থিওজফিক্যাল সোসাইটিতে যোগদান করলেন। সেখানে ছিলেন মাদ্রাজে ঘরে এবং সেখানে যে মিডিয়ামের মাধ্যমে সেই অশরীরী সুধাংশুবালার কণ্ঠস্বরকে তিনি প্রত্যক্ষভাবে শুনতে পেলেন। কিন্তু তাতেও তার চিন্তা গুণিত হলো না, আমি তাকে প্রত্যক্ষভাবে দেখতে চাই মিডিয়ার মাধ্যমে নয়। তারপরে তিনি জানলেন যে ওকে পেতে হলে ত্রিকালজ্ঞ ঋষি যারা তারাই জানেন যে এইসব ঘটনা। তাই তিনি খুঁজতে লাগলেন কোথায় পাবো সেই সাধু সন্ন্যাসী। অবশেষে একদিন কলকাতাতে তিনি শুনলেন যে পূর্ণানন্দ পরমহংস এক সন্ন্যাসী এসেছেন। গেলেন তার কাছে, 3 দিন যাওয়ার পরে অবশেষে তার কাছে নিজের মনের কথা বলায় তিনি বললেন তোমার স্ত্রীকে পাওয়ার জন্য তোমাকে ব্যতিগ্রস্ত হয়েছ, আর তোমার স্ত্রী তো সেই জগজ্জননী মার ছায়া মাত্র। তুমি যদি তার সাধনা করো তাহলে তোমার 2টো লাভ হবে, তোমার স্ত্রীকে তো পাবেই এবং মা জগদম্বাকে লাভ করতে পারবে। তাহলে আমাকে সেই মন্ত্র বই দিন, সেই দীক্ষা দিন। না আমি তোমার গুরু নয়, তোমার গুরু নির্দিষ্ট আছেন, ঠিক সময় তুমি পাবে, তুমি অপেক্ষা করো। ফিরে এলেন বাড়ি এসে অপেক্ষা করলেন, ব্রহ্মচর্য পালন করলেন। করতে করতে কত দিনে তাকে পাবো এইভাবে চিন্তায় ব্যতিগ্রস্ত হয়ে পড়লেন। একদিন তিনি সেই কুমিরায় তিনি শুয়ে আছেন রাতে, তিনি দেখলেন যে এক জ্যোতির্ময় পুরুষ রাতে এসে তাকে বলছেন আরে বাবা তুমি মন্ত্রের জন্য পাগল হয়েছো, এই নাম মন্ত্র। এই বলে তার হাতে বিল্লপত্রে লেখা একটি রক্তচন্দ্রে লেখা মন্ত্র, কি মন্ত্র জানেন না। তাই তাকে পাঠ করার জন্য তিনি যখন চিন্তা করে দেখলেন তাই নাই, সন্ন্যাসী নাই, তাই আবার ভাবলেন যে মন্ত্র পেলাম কিন্তু জানতে পারলাম না, তাহলে কোথায় গেলে পাবো। বিভিন্ন জনের পরামর্শ মতো তিনি ছুটলেন কাশিতে। কাশির বিভিন্ন পণ্ডিত মহলে সাধু সন্ন্যাসীদের কাছে গেলেন, তার কেউই বলতে পারলেন না ওই মন্ত্রের কথা। তখন তিনি চিন্তা করলেন যে এই জীবনে মন্ত্র পেলাম, যদি সাধন করতে না পারলাম তাহলে জীবন রেখে লাভ কি। তাই তিনি চিন্তা করলেন আজকে আমি উপবাস আত্মহত্যা করবো এবং বিচার করলেন আগামীকাল সকালে আমি যাবো দর্শনশীলায় হরিদ্বারে এবং ওখানে যেই গঙ্গার সদস্যকে আত্মবিসর্জন করবো। এইভাবে নিশ্চিন্ত মনে যখন তিনি শুয়ে গেছেন, তারপর দেখলেন ভোর রাত্রে জ্যোতির্ময় পুরুষ এসে বলছেন বাবা তুমি গুরুর জন্য পাগল হয়েছো, আর গুরু তো তোমার বাড়ির কাছে, তুমি চলে যাও বীরভূমের তারাপীঠে বামাক্ষেপার কাছে। তার কথা মতন ছুটলেন বীরভূমের তারাপীঠে, আর তারাপীঠে পৌঁছে বামাক্ষেপার স্বর্ণাপন্ন হয়ে বামাক্ষেপার খুশি মনে তাকে 21 দিন বিদ্যা শিক্ষার দ্বারা একদিন কৃষ্ণপক্ষের চতুর্দশ অমাবস্যা তিথিতে সেই তারাপীঠের মহা শ্মশানের উপরে তাকে নিয়ে গিয়ে চিতার সাধনের দ্বারা তাকে বললেন তুমি এখানে সাধনা করো, ভয় করবে না, আমি আছি। এইভাবে তিনি এক রাতের সাধনায় বিভিন্ন ভাবে সেখানে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন, কিন্তু তাতে তিনি ভীত হলেন না, মন চঞ্চলিত হলেও আবার করার চেষ্টা করলেন। অবশেষে মা এসে দেখা দিয়ে বললেন তোমার আমি অবশ্যই দেবী, তুমি কি বর চাও প্রার্থনা করো। না তিনি এসেছিলেন সুধাংশুবালা রূপে, বললেন আমার গুরু প্রতিষ্ঠ মূর্তি তো এ নয়, তুমি একটু তোমার মূর্তি নয়, না তুমি তো ওইভাবেই চেয়েছো সদা সর্বদা, তুমি তোমার স্ত্রী ভাবে চেয়েছো, তাই আমার তোমার স্ত্রী ভাবে এসেছি। না তাহলে তোমার আসল স্বরূপ দেখো। আসল স্বরূপ তাকে দেখালেন। তারপর চেতনা হারা হয়ে যখন
সেই নদী নিতান্ত তখন আত্মনষ্ট হলেন, তখন দেখলেন বামাকে পাতাকে কোলে তুলে বলছে, ওরে তুই আর ধন্য হয়ে গেলি, তোকে গুরু তোকে শিষ্য রূপে পেয়ে আজ আমি গুরু রূপে ধন্য হয়ে গেলাম। তার নির্দেশ মতন তিনি বাড়ি ফিরে গেলেন এবং প্রতি মুহূর্তে যখনই চিন্তা করেন তখনই মা দেখা দেন। কিন্তু প্রিয়জনকে এইভাবে দেখে তো সন্তুষ্ট হওয়া যায় না, তাকে ইচ্ছা করে তাকে স্পর্শ করতে ইচ্ছা করে, কিন্তু যখন স্পর্শ করতে যায় তখন দেখেন তার ভিতর থেকে জ্যোতির্বিন্দু সেটা আকাশে কেন্দ্রীভূত হয়ে একটি জ্যোতির্ময় মূর্তি রূপে আবার যখন ধরতে যায় তার দেহে মিলন হয়। তখন তিনি বিচার করলেন যে আমাকে আমি তার আমাকে, কারণ না আমার দেহকে জন্ম লাভ করছে, আবার তিনি আমার মিলে যাচ্ছে। গেলেন বামার ঠাকুর কাছে, বামার ঠাকুর সেই তত্ত্ব জেনে নিয়ে মায়ের কাছে তার থেকে তত্ত্ব জেনে নিয়ে বললেন, বলে মা চাইছেন তোকে সর্বসাধনার সিদ্ধাব করাতে, সার্বভৌম গুরু করতে, তাই মা বললেন তোকে শঙ্কর পন্থায় সন্ন্যাস নিতে হবে, তুই চলে যা জ্ঞানী গুরুর সন্ধানে। অবশেষে তিনি ছুটলেন জ্ঞানী গুরুর সন্ধানে। জ্ঞানী গুরুর সন্ধান করতে করতে পৌঁছে গেলেন রাজস্থানে আজমিরে, এবং ওখানে এক বৈজ্ঞানিককে দর্শন পেলেন। এক সভায় বিরাট চর্চায় যত এক সাধুকে দেখেই তিনি বললেন, ওই তো আমার সেই গুরু যে আমাকে সেই ভূমিরায় মন্ত্র দিয়েছেন। অগত্যা সেই সেই সমুদ্রের বিরুদ্ধে ছুটে গিয়ে মন্ত্রকে তার চরণে তিনি অজ্ঞান হয়ে গেলেন। সেদিন ওটা সভাভঙ্গ হলো, আর ওকে যখন শাসন করালেন, চেতনা ফেরালেন, তখন তিনি বললেন, না না তুমি ভুল বলছো, তুমি আমাকে দেখোনি, আমি তোমার গুরু নয়, তুমি মন্ত্রীকর বাঙালি, তোমার কোনোদিন সাধুত্ব হবে না, তুমি ফিরে যাও। কিন্তু যে সৎপথের জন্য এইভাবে গৃহনিষ্ঠ হয়েছে তার কাছে কোনো বাধা নাই। তিনি বললেন, যত যা করুক না কেন আমি জানি তুমি আমার গুরু। অবশেষে গেলেন তার সাবিত্রী পাহাড়ের পুষ্কর আশ্রমে, আর ওখানে থেকে নানাভাবে ব্রহ্মচর্য আশ্রমে থাকার মতন তিনি সেখানে যে কঠোরতার মাধ্যম দিয়ে মানে সেখানে আশ্রম জীবনযাপন করলেন। মাঝে মাঝে মনে হয় যে আমি পালিয়ে যাবো, কারণ জ্ঞানী গুরু সচ্চিদানন্দ সেই সচ্চিদানন্দ পরমহংস এমন শীত ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি করে যা সহ্য করা যায় না। একদিন তার মা বোন এমন অশ্লীল ভাষায় গালাগালি করছে আর সহ্য করা যাচ্ছে না। বাবা তিনি চিন্তা করলেন সাথী ব্রহ্মাণ্ডের কাছে, দেখো আর পারা যায় না, আমি কিন্তু ফিরে যাবো। তিনি তাকে বোঝালেন যে বাবা তুমি যাও না, হে বন্ধু তুমি যাও না, কারণ এটা হচ্ছে সন্ন্যাস নেওয়ার পূর্বে জীবের যে জীবত্ব আছে, রাগ ইচ্ছা কাম ক্রোধ মান অভিমান, এই জীবত্বকে দূরীভূত না হলে সন্ন্যাস নেওয়া যায় না। তাই গুরুদেব এটা পরীক্ষা তুমি থাকো। অবশ্যই তিনি থাকলেন এবং একদিন 1309 বঙ্গাব্দের 11 ভাদ্র তিনি কি করলেন না, তাকে সন্ন্যাস দিলেন। এবং সেই সন্ন্যাস মন্ত্র যেটা সিংহেরি মধ্যে অন্য ব্রহ্মাষ্টমী, ওই ব্রহ্মাষ্টমীকে সেই ব্রহ্মস্বরূপ লাভ করে অবশ্যই গুরুদেবের নির্দেশে 4 ধাম ভ্রমণে বেরোলেন এবং 4 ধাম ভ্রমণে বেরিয়ে তিনি ছুটলেন ক্ষেত্র বদলের আশ্রমে। সঙ্গে গেলেন গুরুদেব সচ্চিদানন্দজি, এবং সেখানে গিয়ে তিনি সেই যে অথর্ববেদের অয়মাত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম সেটা উপলব্ধ করলেন ধ্যানের মাধ্যমে, মননের মাধ্যমে। তারপর সেখান থেকে গুরুদেবের নির্দেশ মতন তিনি সেখান থেকে ফিরে এলেন দ্বারকা ধামে, এবং ওই ফেরার পথে গৌরীমার আশ্রমে যখন গেলেন তখন গৌরীমা বললেন গুরুদেবকে যে ওই তোমার ছেলে যেদিন নির্বিকল্প সমাধি লাভ করবে তাকে আমার কাছে পাঠিয়ে দাও। তারপর গুরুদেব চলে গেলেন তার আশ্রমে, আর উনি চলে গেলেন দ্বারকায়। এবং সেই পশ্চিমে দ্বারকার যে কর্মক্ষেত্র, যে ঐশ্বর্য ক্ষেত্র দ্বারকার সারদা মঠ, ওখানে গিয়ে তিনি একটা আরেকটি সমস্যায় পড়লেন যে ওখানে এক রূপবতী তান্ত্রিক ভৈরবী, তিনি তার কাছে দ্বারা প্রমাণ করলেন যে তন্ত্র সাধনায় বিবাহ করা যায়, তন্ত্রের মধ্যে বিবাহ করে ধর্ম জীবন যাপন করা যায়। আর তিনি দেখলেন তাহলে তাই মুক্তি করা যেতে পারে, কারণ ওখানে মঠে কেউ মহান্ত নাই, তাই মহান্ত হওয়া যাবে আর এইভাবে ধর্ম জীবন লাভ করা যাবে। অবশেষে তিনি দেখলেন যখন সিদ্ধান্ত হয়ে গেছে তার পূর্বদিন রাত্রে গুরুদেবের যে সেই যে তার 4.5 ওজনে যে তার চিন্তা তার ওজনে হিসেবে তিনি দেখলেন যে ডাক্তার তিনি বিবাহ করবেন তার কোমল মাংস বসে যাচ্ছে। অবশেষে দেখলেন কঙ্কাল তাকে জড়িয়ে ধরতে আসছে। তিনি ভয়ভীত হয়ে সেখান থেকে দ্রুত বেগে তিনি পালিয়ে গেলেন রামেশ্বরের কর্মক্ষেত্র, যেটা হচ্ছে সিংহেরি মঠ। ওই সিংহেরি মঠে তিনি নির্বিধাসনের মাধ্যমে সেখানে তিনি লাভ করলেন যে অহম ব্রহ্ম আমি ব্রহ্মস্বরূপ। তারপর সেখান থেকে তিনি গেলেন পুরীধাম গোবর্ধন মঠে, এটা হচ্ছে ভোগক্ষেত্র। সেখানে তিনি জ্ঞান লাভ করলেন যে ঋগ্বেদের প্রজ্ঞান ব্রহ্ম, অর্থাৎ এই ব্রহ্ম এতক্ষণ এই 3টে জায়গায় তিনি দিয়েছিলেন ব্রহ্ম আত্মা এক,
আর এখানে দেখলেন ব্রহ্মের বিস্তার, ব্রহ্ম সর্বভূতে ভূতে আছেন, সর্বজীবের মধ্যে আছে, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। তাই সেখান থেকে সেই জ্ঞান লাভ করার পরে যখন ফিরে গেলেন গুরুদেবের কাছে, গুরুদেব বললেন তুমি যে জ্ঞান লাভ করলে এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান, তোমাকে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে হলে তোমাকে যেতে হবে যোগী গুরুর সন্ধানে। ছুটলেন আবার যোগী গুরুর সন্ধানে। এইভাবে মাঠ পথে যেতে একদিন পাহাড়ের মাঝে এক জঙ্গলে তিনি পৌঁছে গেছেন এবং দেখলেন দূর থেকে একটা বাঘের শব্দ। আর ওই বাঘের শব্দ তিনি যখন কম্বল এবং নিঃশ্বাস বন্ধ করে পড়ে আছেন এবং বাঘ চলে গেছেন, তিনি বিচার করছেন বিচার কোথায় গেল আমার এই যে অহমাত্মা ব্রহ্ম, এই যে এই নেত্রী বিচার কোথায় গেল। এই চিন্তা করছি যে বাঘ সরকার বাঘ চিন্তা করছে এই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তাহলে তো আমাকে বাঘের জন্য লাভ করতে হতো। কারণ যা বলা হয়েছে যে অন্তকালিত মানুষ মুক্তা করে বরং তমে বুঝি পরিদর্শনা ভাবিত, তাহলে তো এই মন কিন্তু আমাকে ব্যর্থ জন্ম লাভ হতো, তাহলে তো এইভাবে বিচার করলে হবে না, নিশ্চয়ই আমাকে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে হবে। তাই তিনি সেখানে যোগিনীর মাধ্যমে গেলেন পূর্ববঙ্গে এবং কলকাতা হয়ে তিনি গেলেন আসাম, আসামের কামাখ্যা পাঠ, সেখান থেকে বিভিন্ন সাধু সন্তের মাধ্যমে তিনি গেলেন পরশুরাম তীর্থ। আর পরশুরাম তীর্থে গিয়ে অসুস্থ হয়, সবাই তখন পালিয়ে দিচ্ছেন। তিনি তখন ঘুরতে ঘুরতে ওই নিশ্চয়ই পাহাড়ি অঞ্চলে ঘুরতে ঘুরতে একদিন এক গাছে গোপুরের মধ্যে যে আশ্রয় লাভ করলেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রাত হয়ে গেছিল। অবশেষে ভোর রাত দেখলেন এক সিদ্ধ বাবা জ্যোতির্ময় পুরুষ এসেছেন, তারই সন্ধান তার কাছে গিয়ে তার সাথে যখন তার নির্দেশ মতন তার টিলাতে গেলেন এবং তারই পরিচয় জানলেন, তুমি তার জন্য এসেছো, আমি তোমার সেই যোগী রসুমের গাছ। তাই তার কাছে থেকে তিনি যোগ বিদ্যা শিক্ষা লাভ করলেন এবং তার নির্দেশ মতন ফিরে গেলেন পাবনা জেলার হরিপুর গ্রামে সারদা প্রসাদ সিং রায় চৌধুরী। তারপরে এবং সেখানে থেকে যোগ সাধনা করার জন্য যে গুলো খাদ্য খেতে হয় সে খাওয়ার পরে সেখানে সাধন করছেন, সেই অবস্থায় বিঘ্ন ঘটায়। সেখান থেকে তিনি 1 বছরের পরে ফিরে গেলেন এবং একটা চিঠি লিখে গেলেন যেখানে গুরুর নির্দেশ মতন ফিরে যাচ্ছি, আমার সাধনার ব্যাঘাত ঘটেছে। তাই ফিরে যাওয়ার পথে আসামের গৌহাটির কাছে যখন গেছেন এবং সেই জায়গায় তিনি পৌঁছলেন, সেখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার যজ্ঞেশ্বর বিশ্বাস তিনি সাধু বাবাকে আটকালেন তার বাড়িতে এবং সাধু বাবা তাকে থাকলেন সেখানে। এবং থাকার পরে তিনি তাকে জিজ্ঞেস করলেন যখন গীতা পাঠ করতে দেখেন যে তুমি গীতা পাঠ করছো, ওই গীতাটা গুরুদেব বলে দিয়েছেন সেইভাবে পড়ছো না নিজে থেকে বিচার করে পড়ছো না গুরুদেব যেমন বলেছেন, তাহলে বলো তো দাতস্য পূর্ব মৃত্যু জন্মিতস্য, তাহলে জন্ম হলে মৃত্যু আছে, মৃত্যু হলে ওই জন্ম আছে, তাহলে কেন এত সাধন ভজন, কেন এত পড়াশোনা? তখন তিনি বললেন যে দেখুন ওটা সাধারণভাবে বলা হয়েছে কিন্তু তারা সদ্গুরুর আশ্রয় নিয়ে তারই নির্দেশ মতন আত্মসাধনের দ্বারা দেহ এই দেহীকে লাভ করেছেন। দেহীর কোনোদিন জন্ম হয় না, তাই তার মৃত্যু নাই, এই দেহটাই এই জড়েরই মৃত্যু হয়, জন্ম হয়। তাই এই জ্ঞান লাভ করার প্রতি সৌন্দর্য তার অপেক্ষা করতে আমি ফিরে এসে তাই করবো, তাই আরো আলোচনা করবো। অবশেষে ফিরে এসে তার সমস্ত কথা শুনে তাকে রাখলেন তার বাড়িতে এবং তিনি সেখানে আস্তে আস্তে তিনি কি করলেন না একদিনের সাধনায় সব বিকল্প সমাধি গেলেন, 1 দিন 3 দিন 7 দিন এইভাবে সাধনা করার পরে কামাখ্যা মন্দিরের নিত্যাঙ্গ স্বামীর কাছে বললেন দেখুন যে আমি নির্বিকল্প সমাধি যাবো। তিনি বাধা দিলেও তিনি কিন্তু যে মরিয়া লাভের জন্য যে মরিয়া ভাবে থাকে তার কোনো কিছু বাধা হয় না। তাই সেখানে একদিন তিনি নির্বিকল্প সমাধি লাভে উপস্থিত হলেন এবং সেই নির্বিকল্প সমাধি থেকে আমি গুরু এই ভাব জগতে ফিরে এলেন এবং জ্যোতির্ময় রূপে এবং যজ্ঞেশ্বর বিশ্বাসের থেকে তার বাড়িতে থাকার পরে তিনি কি বললেন না আমার গুরুদেবের কাছে যেতে হবে, কারণ না গুরুদেবের কাছে গিয়ে জানতে হবে আমার মনে সংশয় দূরীভূত হচ্ছে না। তিনি যখন গুরুদেবের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন যখন যাচ্ছেন পথে কাশীতে তিনি গেছেন দুর্ভিক্ষ, তাই সেখানে দুর্ভিক্ষের মাঝে বিচার করলেন যে কাশীতে তো কেউ অবরত থাকে না, তা আমি তো একটা প্রথম এসেছি, তাই দেখি আমি কেমন করে অবরত থাকি কিছু পাওয়া যায়। তারপর দেখা গেল যে সকালের দীক্ষা যে দিয়ে গেছিল কিছু একটা ঠোঙা, সন্ধ্যা আনন্দকারী আগে যখন ফিরে না আসে তখন সেই ঠোঙার তিনি দেখলেন বর্ধমানের সীতাভূ চলতে। আর বর্ধমান কোথায় কাশী কোথায় এখানে কি করে এলো বর্ধমানের সীতাভূ, যাই হোক তিনি তো না হয়েছিলেন ক্ষুধায় জল চলতেছিলেন, তাই সেই খাদ্য দিয়ে শুয়ে পড়েছেন। ভোর জ্যোতির্ময় মূর্তিতে মা অন্নপূর্ণা এসে বলছেন দেখলে বাবা যে এই কাশীতে কেউ অভক্ত থাকে না, মা তুমি তো নো সে তো এসেছিল এক ব্রেকদা বলে না, দেখো তুমি পরব্রহ্ম জ্ঞান লাভ করেছো কিন্তু সেই পরব্রহ্ম যে সেই তার ভাবের দ্বারা লীলা দ্বারা এই জগতের প্রতিভূত আসে সর্বরূপ ধারণ করতে পারে, এটা তোমার জ্ঞান হয়নি। তাই তোমার এখনো
পূর্ণত্ব লাভ হয়নি, তুমি যাও ভাবের সাধনা, প্রেমের সাধনা করো। অবশেষে তিনি ছুটলেন গৌরী মার কাছে পাহাড়ে এবং সেখানে গিয়ে গৌরী মার কাছে সাধনা দ্বারা প্রেম ভক্তি লাভ করলেন এবং ডক্টর নেত্রস্ফুরে ডক্টর কৃষ্ণস্ফুরে এরকম ভাবে তিনি জগৎময় সবার মধ্যে ঠাকুরকে দেখতে পেলেন। তারপরে তিনি ফিরে এলেন, ফিরে এসে তিনি সুমের দাসের সাথে দেখা পাওয়ার পরে তিনি যখন সেখানে কোলাহলুয়াতে আশ্রম করলেন এবং সেখানে মা জগৎজননী স্থূলরূপে পেয়েছে তার কাছে যখন লীলাখেলা করলেন এবং তিনি সেখানে কি করলেন না যোগী লেখা আরম্ভ করলেন। তারপর 1312 সালে এলাহাবাদে পড়েছিল কুম্ভ মেলা, ওই কুম্ভ মেলা দর্শনের জন্য তিনি সেই যোগীগুরু পাণ্ডুলিপি কলকাতায় রেখে ছুটলেন কুম্ভ মেলায়। এবং এই কুম্ভ মেলায় গিয়ে দেখেন এক জায়গায় তার গুরুদেব সচ্চিদানন্দজি এবং সিংহী মঠে যে শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ নৃসিংহ ভারতী যে তিনি সেখানে সভা করে আলোচনা করছেন, বক্তব্য রাখছেন। তিনি প্রথমে গিয়ে তার গুরু সচ্চিদানন্দকে প্রণাম করলেন, তখন সেখানে একটা গুঞ্জন সৃষ্টি হলো। তখন তার মধ্যে ধারণা হলো যে আগে তো যে মঠাধি আছেন তাকে আগে প্রণাম করতে হয়, তুমি কি করছো, তুমি কেন এর আগে নিজের গুরুকে ভালো প্রণাম করছো? তিনি সেখানে বললেন যে আমি জানি মদ গুরু শ্রী জগৎ গুরু, তাই আমার এই জগতের গুরু, আমি যদি তার গুরু স্বীকার করি তাহলে গুরুতে অনবস্থা দোষ আসবে, তাই আমার গুরু জানি সর্ব জায়গায় আছে। তখন গুরু তখন শঙ্করাচার্য বললেন যে এ বাচ্চা ঠিক বলছে, তাকে যেতে একটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্ন করলেন, তুমি তো অনেক জায়গায় ঘুরেছো, পাহাড় পর্বত সাগর অনেক কিছু দেখেছো, আর কোথাও দেখেছো না? আমি দেখেছি কৈলক্য দানি ভূতানি দানি সর্বাঙ্গ হতো, আমার দেহের মধ্যে আমি সেই সমস্ত ব্রহ্মাণ্ডকে দেখেছি। তা আরও একটা প্রশ্নের দ্বারা জেনে নিয়ে বললেন, আর এ ছেলে তো পরমহংস হয়ে গেছে, এখন একটি কেন দণ্ড ঢুকে রেখেছো? তখন গুরুদেব বললেন, ওকে তো ওই 3 বছর আগে দণ্ড দিয়েছিলাম, ওই যে সেই গেছে আর তো আসেনি। তাই সেখানে তিনি ঘোষণা করলেন সবার অনুমতি নিয়ে যে নিগমানন্দ সরস্বতী ছিলেন সন্ন্যাস দেওয়ার পরে, এখন তিনি ঘোষণা করলেন পরমহংস নিগমানন্দ সরস্বতী পরমহংস। তারপর নিয়ে গেলেন তাকে পুষ করে গুরু দক্ষিণা স্বরূপ মা চাইলেন তুমি আমার এই মন থেকে করো, আমার এই মঠে তুমি থাকো। সে বলি না, আপনার গুরুকে দায়িত্ব নিতে পারি, তাহলে আমি যাবো কোথায় না আমার বাংলায়। তাই তাকে নিয়ে গেলেন বাংলার যজ্ঞেশ্বর বিশ্বাসের ঘরে এবং সেখানে এসে যজ্ঞেশ্বর বিশ্বাসের দ্বারা যজ্ঞেশ্বর বিশ্বাস এবং মৃণালী দেবীকে গুরু সচ্চিদানন্দের নির্দেশে তিনি প্রথম তাদের দীক্ষিত করলেন এবং তিনি হলেন তাদের কাছে এই প্রথম গুরুগিরি দায়িত্ব লাভ করার পরে প্রথম গুরু। তাই এইভাবে গুরুগিরি দায়িত্ব নিয়ে এবং তিনি কোলাহলুয়াতে গিয়ে সেখানে যে সেবক ছিলেন সীতারাম সরকার, মদন দাস, এদেরকে শক্তিমন্ত্র দীক্ষিত করে তিনি যখন ফিরে এলেন লোকালে এসে তিনি কুমিল্লার দুর্গাপুরে বললেন শান্তি আশ্রম, যে 1314 সালে শুভ অক্ষয় তৃতীয়াতে বললেন শান্তি আশ্রম। আর হেমলতাই উমাচরণ সরকারের স্ত্রী হেমলতা দেবীকে সন্ন্যাস দিয়ে বললেন ভৈরবী দেবী। তা ওইখান থাকার পরে পরবর্তী অস্থায়ীভাবে আবার সেটা স্থানান্তরিত ঢাকা থেকে তিনি চলে গেলেন যে কোকিরাম আসামে। আর ওখানে 1319 সালে শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে 7 বৈশাখ শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে গুরু ব্রহ্মের আশ্রম প্রতিষ্ঠা করলেন, যার নাম রাখলেন শান্তি আশ্রম। পরবর্তী 1321 সালে ওর নাম পরিবর্তন করে রাখলেন যে সারস্বত মঠ। তার পরবর্তীতে 1326 সালে নাম রাখলেন আসাম বঙ্গ সারস্বত মঠ। এইভাবে তিনি মঠ তৈরি করলেন, বাংলার বিভিন্ন জায়গায় 5টি বিভাগীয় আশ্রম করলেন এবং অন্যান্য জায়গায় অনেক আশ্রম করার পরে তিনি কি করলেন না ভক্তদের সহায়তা পাওয়ার জন্য 1322 সালে সার্বভৌম সম্মেলনের প্রতিষ্ঠা করলেন মঠে। আর সেই থেকে সার্বভৌম সম্মেলনের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দিকে আস্তে আস্তে সবার মধ্যে সেই গুরু নিগমানন্দের প্রতি সবার প্রেম বেড়ে গেল, সবাই তাকে ফিরে পাওয়ার চেষ্টা করলো এবং তাকে পাওয়ার জন্য সবাই সম্মেলনে ছুটে আসে। তাই আজকে যেটা অভয়বাণী করা হয়েছিল প্রথমে যে আমি সাধারণ মানুষ কীট পতঙ্গ ইত্যাদির জীবন অতিক্রম করে জন্মান্তরে সাধনার পর এই জন্মে ভগবানকে পেয়েছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে, ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতরে যে জগৎগুলোর ইচ্ছাই লীলায়িত হয়ে উঠেছে। আমাকে তোমরা সৎগুরু বলে জেনে রাখো, আমি সাধনা দ্বারা মুক্তি হয়েছি, আমি সাধনা দ্বারা মুক্তি হয়েছি, তোমাদের মুক্তির পথ দেখিয়ে দেবো, এই আমার কাজ।
আমার উপর যারা নির্ভর করেছে তাদের আমি হাত ধরে মুক্তভাবে নিয়ে যাব। সদগুরুর ক্লাস যারা ভর্তি হয়েছে তারা যে সবাই পাস করবে এতে আর বিন্দু মাত্র সন্দেহ নাই। কেবল এই বিশ্বাস থাকলেই হলো যে তোমাদের ঠাকুর সদগুরু। তাই এইভাবে ঠাকুর আমাদের কাছে প্রমাণ হয়ে আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর ঠাকুরের যা জীবন